এক্সেলের সিকোয়েন্স ফাংশন দ্বারা 5টা মজার কাজ আজকের ভিডিওতে আমরা দেখব। কি সেই 5টা কাজ? সিকোয়েন্স ফাংশন দ্বারা আমরা নাম্বারের সিকোয়েন্স তৈরি করা দেখব, রোমান নাম্বারের সিকোয়েন্স, অ্যালফাবেটের সিকোয়েন্স, ডেটের সিকোয়েন্স এবং জিওমেট্রিক সিকোয়েন্স তৈরি করা দেখব। প্রথমে সিরিয়াল নাম্বার তৈরি করা দেখি। ধরলাম যে এখানে মোট 100টা আইটেম এন্ট্রি হবে, 1 থেকে 100 পর্যন্ত সিরিয়াল নাম্বার আমাকে লিখতে হবে। তাহলে দেখেন ইকুয়াল টু সিকোয়েন্স ট্যাব, তাহলে সিকোয়েন্স ফাংশনটা ইনসার্ট হলো। কয়টা রো হবে? 100টা রোতে এই সিকোয়েন্সটা হবে। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখেন আমার 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার সিকোয়েন্স তৈরি হয়ে যাচ্ছে। এখন যদি কোনো আইটেম আমার মুছে ফেলতে হয়, যেমন প্রিন্টার আইটেমটা যদি বাদ দিতে হয়, তাহলে ক্যামেরার তখন কিন্তু সিরিয়াল নাম্বার 3 হয়ে যেতে হবে। সিকোয়েন্স ফাংশনে এটা এমনি হবে। কন্ট্রোল মাইনাস দিলাম, প্রিন্টার মুছে গেল এবং ক্যামেরা কিন্তু 4 থেকে 3 হয়ে গেল। সিকোয়েন্স ফাংশন দ্বারা সিকোয়েন্স ফাংশনের সিনট্যাক্সটা চলেন বুঝে নেই। সিকোয়েন্স ফাংশনের মোট 4টা ইনপুট রোজ, যে কয়টা রোতে সিকোয়েন্স হবে, কলামস কয়টা কলামে সিকোয়েন্স হবে, স্টার মানে কত থেকে আমার এই ধারাটা শুরু হবে এবং পরপর দুইটা সংখ্যার মধ্যে কতটুকু গ্যাপ হবে। তাহলে আমি দেখেন এখানে আমি যদি বলি যে আমার রো হবে 3টা এবং কলাম হবে 5টা, সেক্ষেত্রে দেখেন আমার এখানে 3টা রো এবং 5টা কলামে একটা সিকোয়েন্স হচ্ছে এবং সিকোয়েন্সটা 1 থেকে শুরু হচ্ছে, পরপর দুইটা সংখ্যার মধ্যে ব্যবধানও 1 হচ্ছে। যদি আমি এই ব্যবধানটাকে স্টার্ট কে 10 করি এবং স্টেপও 10 করি, তাহলে কিন্তু 10, 20, 30, 40 এইভাবে কিন্তু সিকোয়েন্স চলে আসতেছে। এই হচ্ছে সিকোয়েন্স ফাংশনের 4টা ইনপুটের বর্ণনা। আমি যদি এখানে বড় সংখ্যা বসাতে পারি, আমি যদি 12 দেই, এটাকেও যদি 12 দেই, তাহলে এখানে 12 12 44, আমি ধরেন স্টার্ট দিচ্ছি 1, স্টেপ দিচ্ছি 1, তাহলে 144 পর্যন্ত সংখ্যার একটা সিকোয়েন্স আমরা পেয়ে যাচ্ছি। কন্ট্রোল পেজ ডাউন দিয়ে পরের পাতায় চলে গেলাম। তাহলে এখানে এই এক্সাম্পল থেকে বোঝা যাচ্ছে যে সিকোয়েন্স ফাংশন দ্বারা আমরা ভার্টিক্যাল অ্যারে তৈরি করতে পারবো, হরাইজন্টাল অ্যারেও তৈরি করতে পারবো এবং 2 ডাইমেনশনাল অ্যারেও আমরা তৈরি করতে পারবো। 2D অ্যারেটা আমরা তৈরি করা দেখি। ধরেন আমার এই সিকোয়েন্সটা তৈরি করতে হবে, তাহলে এখানে রো কয়টা? মোট 5টা রো। এখানে কলাম কয়টা? 6টা কলাম। তাহলে আমরা এখানে সূত্র লিখি ইকুয়াল টু সিকোয়েন্স ট্যাব, রো কয়টা? 5টা, কলাম কয়টা? 6টা। স্টার্ট হবে কত থেকে? 1 থেকে এবং পরপর দুইটা সংখ্যার মধ্যে গ্যাপ কত হবে? 1। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এই যে 1 থেকে 30 পর্যন্ত আমরা সংখ্যার একটা ধারা আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা দেখব যে সিকোয়েন্স ফাংশন দ্বারা আমরা রোমান সংখ্যার ধারা কিভাবে তৈরি করতে পারি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 200 পর্যন্ত রোমান সংখ্যা আমি লিখতে চাই। সেই ক্ষেত্রে নরমালি আমি যখন এখানে সিকোয়েন্স লিখতেছি এবং এখানে 200 দিচ্ছি, তখন কিন্তু 1 থেকে 200 পর্যন্ত সংখ্যাটা লিখতেছে অ্যারাবিক নিউমেরালে। কিন্তু আমি যদি এটাকে রোমান নাম্বারে কনভার্ট করতে চাই, আমার এক্সেলে কিন্তু রোমান বলে একটা ফাংশন আছে যেটা অ্যারাবিক নাম্বার থেকে রোমান নাম্বারে কনভার্ট করে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই সিকোয়েন্স ফাংশনটাকে রোমান ফাংশনের ভেতরে আমাকে আবদ্ধ করে দিতে হবে। সেই ক্ষেত্রে 1 থেকে 200 পর্যন্ত রোমান সংখ্যার একটা সিকোয়েন্স কিন্তু আমরা মুহূর্তেই পেয়ে যাচ্ছি। এরপরে আমরা যেটা দেখব যে আমরা কিভাবে অ্যালফাবেটের সিকোয়েন্স তৈরি করতে পারি। তাহলে এই যে অ্যালফাবেটের সিকোয়েন্স, তো এখানে আমার রো কয়টা হবে? এ থেকে জেড পর্যন্ত মোট 26টা অক্ষর, তাহলে 26টা রো হবে। কমা দিয়ে কলাম কয়টা হবে? আমি একটা কলামেই সিকোয়েন্স চাই, তাহলে কলাম হবে 1। স্টার্ট কত থেকে হবে? আচ্ছা, স্টার্ট হবে এ এর কোড নাম্বার থেকে। তাহলে আমি যে কোড ফাংশনের মধ্যে যদি এ দিয়ে দিই, ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে কি হবে? এ এর কোড নাম্বারটা বের হবে। এই এ এর কোড নাম্বার থেকে স্টার্ট হবে এবং প্রত্যেক স্টেপে কত করে বাড়বে। এরপরে বি এর যে কোড নাম্বার সেটা কিন্তু তার পরের সংখ্যাটাই, তাহলে 1 করে বাড়বে। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে 65 হচ্ছে এ এর কোড নাম্বার, 66 হচ্ছে বি এর কোড নাম্বার। এই কোড নাম্বারগুলোকে আমি যদি আবার ক্যারেক্টারে কনভার্ট করতে চাই, তাহলে সিকোয়েন্সের আগে আমি ক্যার ফাংশন দিব এবং দিয়ে এটাকে ব্র্যাকেটের মধ্যে ইনসার্ট করে দিব। তাহলে এ থেকে জেড পর্যন্ত সংখ্যার একটা সিকোয়েন্স কিন্তু আমরা সহজেই পেয়ে যাচ্ছি। সিকোয়েন্স ফাংশন দ্বারা আমরা আর কি করতে পারি? তারিখের সিকোয়েন্স বের করতে পারি। ধরেন আমি চাচ্ছি যে এই বছরের তারিখগুলোর একটা ডেট করতে, এটা একটা সিকোয়েন্স তৈরি করতে। তাহলে এখন কোন সাল? এখন 2024 সাল।
2024 সাল একটা লিপ ইয়ার, তাহলে এখানে 363টা দিন। তাহলে আমি দেখেন ইকুয়াল টু সিকোয়েন্স ট্যাব, আমার রো কয়টা হবে 363টা, কমা কলাম কয়টা হবে, একটা কলামেই আমি সিকোয়েন্সটা চাচ্ছি, তাহলে কলাম হবে 1, স্টার্ট কত দিয়ে হবে এই বছরের প্রথম ডেট থেকে, তাহলে এই জন্য আমি ডেট ফাংশনের হেল্প নিচ্ছি। এই বছরের ইয়ার কত 2024, কমা এবছরের মান্থ কত 1, এবছরের ডে কত 1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমি 1 জানুয়ারি 2024 এর সিরিয়াল নাম্বার পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার সিকোয়েন্স ফাংশনের স্টার্ট ভ্যালু, আর প্রত্যেকটা স্টেপে 1 করে বাড়বে, অর্থাৎ দিয়ে এন্টার দিলাম। এই যে দেখেন আমি 1 জানুয়ারি 2024 থেকে আমি 1 জানুয়ারি 2024 থেকে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত তারিখের একটা সিকোয়েন্স পেয়ে গেছি। এরপর আমরা দেখব সিকোয়েন্স ফাংশন দ্বারা কিন্তু আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন তৈরি করতে পারি। ধরেন 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3 এরকম একটা জিওমেট্রিক প্রোগ্রেশন আমরা তৈরি করতে চাই। সেক্ষেত্রে ইকুয়াল টু আমি পাওয়ার ফাংশনের হেল্প নিতে পারি, পাওয়ার, এবং এখানে কি নাম্বার 10 মানে বেজ হচ্ছে 10, এবং প্রত্যেক ধাপে কত করে বাড়বে, প্রত্যেক ধাপে আমার এই মানে আমার পাওয়ার কত হবে, পাওয়ার 1 2 3 4 এরকম একটা সিকোয়েন্স হবে। তাহলে আমি এখানে দিচ্ছি 7, তাহলে আমি এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, এভাবে করে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন আমরা পেয়ে যাচ্ছি। যদি আমরা চাই যে না এটাকে আমি 2 বেজের উপর দিব, তাহলে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এরকম আমরা সিকোয়েন্স পেয়ে যাচ্ছি। যদি আমি চাই যে না আমার পাওয়ারটা নেগেটিভ হবে, তাহলে এই যে 0.5, 0.25 করে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখলাম সিকোয়েন্স ফাংশন দ্বারা 5টা ইন্টারেস্টিং কাজ আমরা করতে পারি: নাম্বারের সিকোয়েন্স তৈরি করা, রোমান নাম্বারের সিকোয়েন্স তৈরি করা, অ্যালফাবেটের সিকোয়েন্স তৈরি করা, ডেটের সিকোয়েন্স তৈরি করা এবং জিওমেট্রি